হ্যালো ক্লাস 8, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8-এর লেসন 2 এর পার্ট জি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 103। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এফ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে, হেয়ার ইজ এ স্মল স্টোরি, অর্থাৎ এখানে একটা ছোট্ট গল্প আছে। বাট দ্য সিকোয়েন্স অফ দ্য সেন্টেন্সেস ইজ জাম্বলড। জাম্বল মানে হচ্ছে এলোমেলো, কিন্তু এখানকার যে বাক্যগুলো সেটা ধারাবাহিকতা নেই, এটা এলোমেলো অবস্থায় আছে। ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করো। টু রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে পুনর্বিন্যাস করার জন্য। সো দ্যাট, যাতে করে দ্য টেক্সট কামস অ্যাজ আ কোহেসিভ প্যারাগ্রাফ, এবং যাতে করে এই যে অনুচ্ছেদটা এটা একটা ধারাবাহিক অনুচ্ছেদে পরিণত হয়, সেভাবে তোমরা কাজ করবা। তার মানে আমরা এখানে 1 থেকে 8 পর্যন্ত যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই এলোমেলো সিরিয়ালে আছে। আমাদের কাজ হচ্ছে এগুলো রিডিং পড়ে ফাইন্ড আউট করা যে কোন সেন্টেন্সটা আগে যাবে। তো আমরা 1, 2, 3, 4 এভাবে করে আগে সিরিয়ালটা সাজিয়ে নেব, তারপর ওই সিরিয়াল অনুসারে পুরো প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করব। তো তোমাদের সুবিধার্থে এই যে রিঅ্যারেঞ্জটার কারেক্ট অর্ডার যেটা, সেটা আমি উপরে এভাবে করে লিখে রেখেছি। দেখো, প্রথমে হচ্ছে আমাদের 4 নাম্বার, তারপর হচ্ছে 3, এরপর 6, 8, 2, 7, 5, 1, অর্থাৎ আমি সেন্টেন্সের নাম্বারগুলার ক্রম অনুসারে এখানে লিখে রেখেছি প্রথমে। তারপর হচ্ছে আমি পুরাটা একটু তোমাদের সাথে বলবো। যেমন আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে কি 4। কেমন? তাহলে রুমকি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। রুমকি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বা সকাল সকাল ঘুম থেকে উঠে। এরপর 3 নাম্বারে চলে যাব আমরা, যে দেন শি টেক্স সাম লাইট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। লাইট মানে এখানে হালকা, হ্যাঁ। তারপর সে কী করে, খালি হাতের কিছু ব্যায়াম করে। গেট ফ্রেশনড, সে হচ্ছে ফ্রেশ হয়। এরপর হচ্ছে পুটস সাম ওয়াটার ইন দ্য কেটলি, কেটলিতে কিছু পানি দেয়। অ্যান্ড ওয়েটস ফর আ সফট সাউন্ড, এবং মৃদু একটা শব্দের জন্য সে অপেক্ষা করে। তারপর আমরা চলে যাব হচ্ছে 6-এ, উইদিন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে, শি হিয়ার্স দ্য সাউন্ড অফ দ্য পাসিং দ্য নিউজ পেপার থ্রো দ্য ডোর। সে শুনতে পায় যে এই যে দরজার ফাঁক দিয়ে পত্রিকা আসছে, এই শব্দটা সে শুনতে পায়। এরপর আমরা চলে যাব হচ্ছে 8 নাম্বারে, যে কালেক্টিং ইট, অর্থাৎ এটা সংগ্রহ করে। শি টেক্স আ লং স্নিপ, সে কি করে, সে হচ্ছে লম্বা একটা শ্বাস নেয়। স্নিপ মানে হচ্ছে কোনো কিছুর গন্ধ শুকা, হ্যাঁ, গন্ধ নেওয়া। বিশেষ করে আমাদের যদি বই কারোর যদি প্রিয় হয়ে থাকে, হ্যাঁ, যারা কিনা খুব বই সংগ্রহ করে তাদের মধ্যে এই অভ্যাসটা খুব বেশি আছে। তারা হচ্ছে ওই যে অনেক দিন পর পর হচ্ছে তাদের প্রিয় বইগুলো বের করে তাতে হয়তো চুমুক খায়, হ্যাঁ, লম্বা করে একটা শ্বাস নেয়। অথবা অনেকে হচ্ছে তার কোনো প্রিয় ড্রেস আলমারি থেকে বের করে এভাবে কিন্তু বুকে জড়িয়ে লম্বা একটা শ্বাস নিয়ে ওটার গন্ধ শুকার চেষ্টা করে। এটা মানুষের এক ধরনের অভ্যাস। তো এরপর বলছে সি লাভ সিট, সেটাকে ভালোবাসে। যেহেতু এই পত্রিকাটা সে খুব পছন্দ করে, ভালোবাসে, সেজন্যই কিন্তু সে এটার গন্ধটা নিচ্ছে। কেমন? এরপর দেখো আমরা চলে যাবো হচ্ছে 2-এ, পুটিং ইট অন দ্য ডাইনিং টেবল, এটাকে ডাইনিং টেবিলে রেখে। শি কুইকলি মেক্স আর টি, সে তাড়াতাড়ি তার চা বানায়। অ্যান্ড কামস ব্যাক টু ইট, এবং এটা নিয়ে আবার ফিরে আসে। ওকে, তারপর হচ্ছে কি, তারপর আমরা চলে যাব সাথে, বিফোর শি টেক্স আর ফার্স্ট সিপ অফ টি। সিপ মানে হচ্ছে চুমুক, অর্থাৎ চায় প্রথম চুমুক দেওয়ার আগেই শি স্কিমস দ্য হেডলাইন, সে হচ্ছে হেডলাইনে বা হেডলাইনের বাংলা আমরা শিরোনাম বলি, শিরোনামে চোখ বুলায়। স্কিম মানে হচ্ছে চোখ বুলানো, মানে এক নজর হয় না, দেখে যাওয়া, সেটাকে আমরা স্কিম বলতে পারি। এরপরে 7-এর পর আমরা চলে যাব হচ্ছে 5-এ। এখানে সে বলছে যে শি এনজয়স দ্য ফেস ফর এন্টারটেইনমেন্ট, সে বিনোদনের যে পাতা সেটা খুব উপভোগ করে। বাট শি ইজ সামটাইমস আপসেট উইথ দ্য ডেথ নিউজ, কিন্তু মাঝে মাঝে কি হয়, মৃত্যুর সংবাদে সে মর্মাহত হয়, হ্যাঁ, এটা তার ভালো লাগে না আর কি। এবং আমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নাম্বার 1, রুমকি ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড কান্ট বিয়ার ইট। রুমকি হচ্ছে খুবই আবেগপ্রবণ এবং এটা সে সহ্য করতে পারে না, মানে কারোর মৃত্যুর সংবাদ সে সহ্য করতে পারে না। তার মানে টোটালটা যদি আমরা একভাবে বলি তাহলে এরকম হয় যে রুমকি প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে,
হ্যাঁ, তারপর হচ্ছে কি সে হচ্ছে খালি হাতে কিছু ব্যায়াম করে, হালকা কিছু ব্যায়াম করে, এতে সে সজীব অনুভব করে বা ভালো লাগে আর কি তার। এরপর কেটলিতে পানি দেয়, তারপর একটা মৃদু শব্দের জন্য সে অপেক্ষা করে। তো আধা ঘন্টার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ওই দরজার ফাঁক দিয়ে পত্রিকাওয়ালা যে পত্রিকা দিয়ে দেয় সেই পত্রিকা আসার শব্দটা সে শুনতে পায়, এবং এটা শুনে সে যখন পত্রিকাটা নেয় তখন সে হচ্ছে খুব লম্বা একটা শ্বাস নিয়ে সে পত্রিকার গন্ধ শুকে, কারণ সে হচ্ছে এটা খুব ভালোবাসে। এরপর সে এটা খাবার টেবিলে রেখে দ্রুত চা বানায়, তারপর সে ফিরে আসে এবং চায়ে প্রথম চুমুক দেওয়ার আগে সে হচ্ছে যে শিরোনামগুলো ওগুলোতে একবার চোখ বুলিয়ে নেয়। আর সে হচ্ছে বিনোদনের পাতাটা খুব উপভোগ করে, কিন্তু কোনো মৃত্যুর সংবাদ যদি সে দেখে থাকে এতে সে খুব মর্মাহত হয় বা খুব খারাপ লাগে তার, কারণ হচ্ছে রুমকি খুবই আবেগপ্রবণ এবং এই ধরনের নিউজ সে কিন্তু সহ্য করতে পারে না। তো এই হচ্ছে আমাদের টোটাল রিয়ারেন্সটা। তো তোমরা এইভাবে সিকোয়েন্স আকারে লিখে পরবর্তীতে হচ্ছে সবগুলো সেন্টেন্স মিলিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করবা। এই হচ্ছে তোমাদের টাস্ক। আর আজকের যে লেসন এটা তোমাদের কেমন লেগেছে সেটা জানার আবার প্রবল আগ্রহ, এবং সেই জন্য আমার কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত রয়েছে। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা, আর পরবর্তীতে তোমাদের সাথে আমি ইনশাআল্লাহ লেসন 3 থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনই আমি বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ফেসবুক পেজটাকে ফলো করার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।